بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী, তুমি বলো, রাজাধিরাজ, যাবতীয় সার্বভৌমত্ব সাম্রাজ্যের অধিকারী একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়েও নিয়ে যাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তোমার হাতেই নিবিদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের পবিত্র কোরআনের সূরা আল ইমরানের এই আয়াতটি ঘোষণা করেছেন যে সমস্ত ক্ষমতার আধার আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন, যাকে ইচ্ছা রাজ্য কেড়ে নেন। ইসলামের ইতিহাসে আমরা দেখতে পাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষমতা উত্থান পতনের উনি অসংখ্য যুদ্ধ বিগ্রহ করেছেন। অনেক কষ্ট সাধনা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হুকুম হাকাম প্রতিষ্ঠিত করেছেন। তারপর সাহাবীরা একে একে 4 খলিফা সেই হাল ধরেছেন। এগুলির পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে। আজকে 1500 বছর পরে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে যদি আমরা সাহাবীদের জীবনে অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো যে উহুদের রণপ্রান্তরে ইসলামের শত্রুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার লক্ষ্যে এগিয়ে এলো। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের ভয়াবহতা উপলব্ধি করলেন। তিনি ছিলেন উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বাহক। তিনি ক্ষণিকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেন তার দেহে প্রাণ থাকা পর্যন্ত তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্যতম আঘাত বরদাস্ত করবেন না। আল্লাহর নবীর দিকে কাফির বাহিনী শানিত অস্ত্র হাতে নিয়ে ছুটে আসছে। হযরত মুসাব হাতে পতাকা, আরেক হাতে তরবারি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিছনে রেখে কাফিরদের আক্রমণ প্রতিহত করতে থাকেন। কাফিরদের ভিতরে তার সৃষ্টি করার জন্য তিনি সামনে এগিয়ে চলেন এবং এমনিভাবে তাদের সামনে ভয়াবহ রূপ ধারণ করে সম্মুখ দিকে ভীতিকর শব্দ সৃষ্টি করতে লাগলেন। এ ধরনের ভূমিকা গ্রহণ করার কারণ হলো কাফিরদের দৃষ্টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর থেকে সরিয়ে তার নিজের উপরে নিয়ে আসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন নিরাপদে থাকতে পারেন, এটিই ছিল তার লক্ষ্য। এভাবে হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্তরে মুসলিম বাহিনীর এক করুণ মুহূর্তে নিজের একটিমাত্র সত্তাকে একটি বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি কাফিরদের সামনে ঢালের মতোই ভূমিকা পালন করেছিলেন। শত্রুরা তার দেহের উপর দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করেন। যাই হোক, এভাবে অনেক যুদ্ধ বিগ্রহের কাহিনী আছে। আজকের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই বাংলাদেশে স্বাধীন হয়েছে 56 বছর। এই স্বাধীনতার যারা ভূমিকা রেখেছিলেন তৎকালীন সময়ে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বিএনপি সবসময় এক ধরনের দল ছিল না। এমনকি দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আমলেও একরকম ছিল না। তিনি শুরুতে এক ধরনের চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হয়েছিলেন, মাঝে ভিন্ন ধরনের বাকি যাত্রা শুরু করেন এবং শেষে প্রথম ধরনের অবস্থানে পাক বদল করেছিলেন। তবে জিয়াউর রহমান যাই করুন না কেন, তিনি কখনোই ইসলামপন্থী, মুসলিমপন্থী বা পাকিস্তানপন্থী ছিলেন না। তিনি খাঁটি মুক্তিযোদ্ধা, খাঁটি ভারত বিরোধী, খাঁটি দেশপ্রেমিক এবং সে কারণেই বাঙালিত্ব ছেড়ে বাংলাদেশি তিনি গ্রহণ করেছিলেন। আজকে বিএনপি সেই দিকে না গিয়ে তারা ভারতের প্রেমে লিপ্ত হয়েছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন।